গুনাহ সারি দিতাম, মহব্বত লাগাইতাম কুরআনুল করিমের লগে। আই রৌদ অত ঠান্ডার মাঝে বইছো রাত 2টা 2:30 বাজিয়া মানুষের টেকা দিয়ে অত আনা যাইতো না। এই রাত ইন্টাকে যাইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না। এখন পর্যন্ত এক কাপ লাল চা মনে হয় খাইছো না? হ্যাঁ খাইছো, কিন্তু এক কাপ লাল চার বিনিময় খেয়ে বইব নি? একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায়, আল্লাহ নিয়ে আমরা রে মাতো না মাফ। তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা লাগবে, হরু করা লাগবে। আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন, কিতারে পছন্দ করেন ভাই? বিনয়ী, নম্র ভদ্র এটা হুকুয়া। এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতে পারবো। যুবক মুরব্বী হলো টাইম শেষ, এরা টাইম শেষ হয়ে গেছে। এরা এখন আমরা সময়, আমরা যদি ইসলামের জানটা লইয়া এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ। খাও না ইনশাআল্লাহ? নাকি এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ, একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ, ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসাহ করতে পারবো একমাত্র যুব সমাজে। এটা কি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। এটা কি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া, তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালা যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি। ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা। আগে মানুষের লুড্ডু খেলাইতো দানের আলিত বইয়া জমিনও কুড়িয়া, আগে মানুষের ক্যারেম বোর্ড খেলাইতো শ্বাসটোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া। হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না, সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না। ও হি প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও সারি দিছে ফ্রি। ও তুমি ওখানে গুনাহ করো, এলাকি আপনি মনে করেন এটা আপনার টাইম পাসর লাগিয়েছে? জি না, এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হলে হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো। ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপস হল অনলাইন ট্রেন্ডিং নামে বিভিন্ন ব্যবসা। ও আপনি ব্যবসা হতরা, আপনি তো খোঁজা দিলাম পালাম্বা বেতন হইতরা, পায়খানা তো হল দিলাম বাতাখে লাগে আপনার অনলাইন উঠতে পড়া যেটা অনলাইন ট্রেন্ডিং নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভ্রমরা চক্কর দিতরা। এটা টেকা এটা তারা নানির হাই তন্নি, এটা তোমার টেকা আমার টেকা, হেনর টেকা কইছো 1 লাখ টাকা তো মাসে 15,000 টাকা। এটা যেমন কি তার নানির হাইয়ের কোম্পানি তৈছে বলিয়া আর তোমার লাখো 15,000 দিত মাস। ও তোমার আমার টগিয়া নিয়ে থার লইছন লইয়া খালি ভ্রমরা চক্কর দিতরা। এখন দিছে আইখাওয়ালা বাস। এলাকে এই সমস্ত ট্রেন্ডিং নামে তোমার আমার নোংরা বানানি ওর এলাকে আমরা সজাগ হওয়া দরকার। আমরা সমাজে কিতাবা দরকার, বলেন কিতাবা দরকার। মেহনত করুন না, আল্লাহ শরীর শক্তি দিছে, এনার্জি দিছে, লাগে মাটি কাম করো, হালাল টেকা খামাও, লাগে 12 মজার ব্যবসা করো, হালাল লাইনে ব্যবসা করো, শাক বেচো, এরপরও হালাল তরিকায় ব্যবসা করো। কেন হিরবার ড্রাগস কারবার মুসলমানে করতো? কেন হিরবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো? এর লাগে প্রতিটা মুসলমানদের ইমান থেকে হরাইবার লাগে এটা চক্রান্ত। লাগে হুঁশিয়ার হইও, লেখিনা দরকার ভাই, হুঁশিয়ার হওয়া দরকার। অসুবিধা হননি? হ্যাঁ শেষ হইলি একদম লোক লাগে প্রতিজন মানুষে ইমান তাজা করো। এই জমিনের যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুম তো লাগতো না, লাগার কথা নিয়ে লাগে এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ না ধ্বংস হয়েছি ভাই। আপনি তো আপনার জেনারেশন যাইব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তার কিটা শিখে যাইবা। আপনি যদি তিনি শিখেন না তো এটা শিখতে হান থাকি। এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমরা হেফাজত করব। আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা, যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবা, কিয়ামতের ময়দানে অতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
দুনিয়ার জমিনে যত মানুষে যারে অনুসরণ করবায়, যারে ফলো করবায়, যারে দেখি দেখি তোমার লাইফ ওখান তুমি সুন্দর করবায়, ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই, কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর ওলা মানুষের যদি ফলো করো, ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও, ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয়, দিনদার হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার হল, দুনিয়ার মায়ার মুহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাউযুবিল্লাহ। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম? কেন আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতাম? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের বাতর বানাইলাম রে ভাই। কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে, আল্লাহর নাফরমানতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকের লগে বালা করে বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ কইয়া জাহান্নাম সে ফেরেশতা রাখছি রে ভাই, জাহান্নামের দারোগা যারে বানাইলাম, এই ফেরেশতার দিলের মধ্যে কোনো মায়া নাই, এই ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই। এন দিনিকাল বড় পাষণ্ড, দিলিকান বড় পাষণ্ড। এনর চৌকে দিছাইলে মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না, বরং মানুষের দেখিয়া জাহান্নামে বেহুশ হইব। নাউযুবিল্লাহ। লাগে জাহান্নাম থেকে বাঁচো কুয়া, জাহান্নামে যাইতে যত অপকর্ম সমস্তটাকে নিজরে বাঁচাইতে লাগবে ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ বাঁচাইমু তো নিজরে, জাহান্নাম থেকে নিজে বাঁচন, ফুয়া ফুরি মা বাপ আহলে পরিবারকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। কারণ জাহান্নামে যে ফেরেশতা থাকবা, এই বড় খালা মানুষ চৌক গুণ একটার মতো লাল থাকবো, খান খালুয়া থাকবো, এনর দিলের মধ্যে কোনো মায়া আর দয়া থাকতো নাই। আরে ভাই জাহান্নামের ফেরেশতার কেমনে মায়া থাকবো? আল্লাহর আপনার কবি বলেন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির, সে তো নামে আজরাইল। মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই। হযরতে মালাকুল মউতে দুনিয়ার যে কোনো সময় দুনিয়ার যত মহব্বতর মানুষ তোমার তা হোক না কেন, এক সেকেন্ডের লাগি সময় দিতা নাই। দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতর মানুষরে তোমার সামনে থেকে জমিন থেকে উঠাইবা, ঠিক কিনা? এমন একজন মালাকুল মউত রে ভাই, দুনিয়ার সমস্ত মানুষের যদি এক সন্তান মার বাপর থাকে, ও মা বাপর মহব্বতর বাঁচাইতা নাই। দুনিয়ার একমাত্র ভরসার জায়গা, একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে, মালাকুল মউতে এনর বাঁচাইতো নাই। দুনিয়ার কোনো মানুষের মায়ার বাঁচাইতা নাই। এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়, বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে, মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে, একমাত্র ভরসার জায়গা, একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে। মালাকুল মউতর অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই। দুনিয়ার সারা মানুষেও যদি খান্দাখাটি হয়, আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া, এর এক সেকেন্ডর লাগি সার দিতা নাই। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষরে সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে দেন না, যার যে হালত যে লাইনে মৃত্যু ওইব ইনশাআল্লাহ। দেখি আমরা প্রত্যেক জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। মাতইন না? আমরা বাঁচাইতাম, পরিবারটা বাঁচাইতাম, ফ্যামিলির মানুষের বাঁচাইতাম ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, আর উঠিও না তুমি তাই বুধ হই, আর তোমার তো অ্যান্টিবায়োটিক দিলাইছে বেটায়, উঠি দিলাই উঠিয়াল আপনি, আমি দোয়া করতাম এখানে আইজার দয়া লাগেন না নিবরে, ইথা দেও না ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা, হায় রে হায়, তোরা চা দেও রে ভাই, ইতা পারে না রে বা দিলাম, হ্যাঁ তোরা চা পাঠাইয়া দেও,
এর লাগিয়া আমি তো আজ শেষ শর্মের বাদে আমার আব্দুল হাদি ভাই আসই আরো যদি কেউ তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও এটাকে দিও না ফজর পড়তে পারতেন এখন 3টা বাজে গেছে 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছো এখন যতজন যাইতে এক বাইসাবে দেখবাই আর নাই দেন তো ভাই সাইলেন্ট করে ঘুমাইব রাত 10টা বাজবে সকাল 10টা বাজবে সারাইতো কিন্তু আমরা যদি কেউ ফজর ওয়াক্ত মসজিদে দেখে না তো কইবা আল্লাহর মুল্লাহ সারাই বেল্লার করে হ্যাঁ আর আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না কইবা দেখবাই হি রাখি সারাই তেলে মেলার হাইলে বারামানে এলাকে এখন আর যেতে না তো একজন আটিয়াবো জমো যাও তুমি যাবো যা ও না বেলা লাগছে উনি সব ঘুমাই গেছে আর এনার ইনজেকশনে আপনারা সারাই লই লিছে জমো না ঠান্ডা লাগতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাকিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেন যে আপনি দুজকর কাম করবা না দুজক আল্লাহ আমরা লাই বানাইছে না রে ভাই দুঃখ লাগে আমরা লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যত উম্মত জান্নাত যাইবা এত না নিয়ামত কল ফাইবা বিশ্ব নবী বলেন যত মানুষের গুনাহ থেকে নিজরে ত্যাগ করিয়া অপকর্ম থেকে পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থেকে পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা অত উম্মতের জান্নাত গিয়া যত কিছু আমারে ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর ডিমান্ড থাকবো জান্নাতের মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জান্নাতি পুরুষের লগে আল্লাহ 40 জন হুর সকল দিয়া দিবারে ভাই যেটা ফুরিন্তর বয়স থাকবো 18 থেকে 22 বছরের ভিতর আর জান্নাতে যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই এরা বুড়া থাকতো নাই এরার বয়স থাকবো 20 থেকে 25 বছর সুবহানাল্লাহ ও তো দলা দাড়ি